হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 124। 2 দিন পরে ছাদে এসে ভিডিও করার সুযোগ পাচ্ছি। আসলে এই 2 দিনে বৃষ্টি হয়েছে, আবার যে সময় ছাদে আসছি মেশিনের শব্দ হয়েছে। ওভারঅল সব দিক থেকে বলতে পারো যে টাইমিংটা ম্যাচ হয় নাই। ছাদে এসেই খেয়াল করলাম যে বেশ ঝড়ো হাওয়ায় বইছে। তোমরা গাছের পাতাগুলো নাড়াচাড়া করা দেখলেই বুঝবা যে বাতাসের স্পিডটা মোটামুটি বেশ ভালোই আছে বলা যায়। দেখতেই পারছো। আর এরকম তীব্র হাওয়া কেনই প্রবাহিত হবে না বলো? আকাশের যে খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার একটা ভালো পসিবিলিটিস রয়েছে। যদিও গাইজ আজকেরা 2:30-3টার দিকে ভালো একটা বৃষ্টি হয়ে গেছে, তারপরেও এখন বলা যায় বৃষ্টি হওয়ার চান্স অনেকটাই আছে। আকাশ তো দেখলাই কি অবস্থা। তো গাইজ আজকের আমি তোমাদেরকে গ্রাম সম্পর্কে একটা কথা বলবো। এটা শুনলে তোমাদের অনেকের হাসি আসতে পারে আর অনেকের খারাপও লাগতে পারে। তো কাহিনীটা হচ্ছে, আজকের কথা হচ্ছিল আমার সাথে আমার সেই কাজিনের, যার ওই গ্রামে ইলেকট্রিক শপ আছে। তার সাথে আমার প্রায় কথা হয় অ্যাজ ইউজুয়াল। তো সেই হিসেবে আজকেরাও নর্মালি কথা হচ্ছিল। তো কথার মধ্যে তাকে আমি বললাম যে তোমার রেসপন্স টাইম এত লেট কেন? কেননা আমি গতকাল রাতে মনে হয় তাকে একটা মেসেজ দিয়েছিলাম, সেটা সেন্ড হয়েছিল, ডেলিভার্ডও হয় নাই। সেই মেসেজের রেসপন্স আজকে সকালে না তোমার 12টা 11টার দিকে আসছে। তারপরে জানতে পারলাম যে গ্রামে ওইখানে মানে কাঠিবাজার মানিখার এইসবের মানে গ্রাম, তো ওইখানে ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, প্রায় 2 দিন যাবত হয়ে গেছে সময়। এখন আমি জিজ্ঞেস করলাম যে ওয়াইফাই না থাকার কারণ কি। সে আমাকে বলল যে ঝড় বৃষ্টির কারণে কোন তারের উপর যেন গাছ পড়ে গেছে, মানে ওয়াইফাইয়ের যে তার ফাইবার কেবল তারপরে তোমার গাছ পড়ে গেছে, তোমার তার ছিঁড়ে গেছে। কোথায় ছিঁড়ছে, জয়েন্টটা কোথায় দেয়া লাগবে সেটা তারা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। মাঝখান থেকে 2 দিন সময় চলে গেছে, এখনো তারা ট্রেস করতে পারেন নাই যে প্রবলেমটা বা ছিঁড়ছে থেকে, যার জন্য 2 দিন যাবত ইন্টারনেট সেবা একদমই বন্ধ গ্রামে। ওইখানে আমার জানা মতে 2 থেকে 3 জন ওয়াইফাইয়ের সার্ভিস দেয় প্রোভাইডার, ঠিক আছে। তো তাদের মধ্যে একজনের মনে করো যে এই যে এই সমস্যা 2 দিন যাবত, বাকি 2জনের কি আদৌ সেই সমস্যা হয়েছে কিনা আমি শিওর না। বাট এতটুকু বলতে পারি যে যারা ওই সেম লাইনের ইউজার, যে মানে আমার ভাই যেটার ইউজার, আরও যারা ইউজার আছে ওই লাইনে, তাদেরও তো সেম অবস্থা, কারণ তার কাটা পড়লে তো সবারই সমস্যা হবে। তো যা বুঝলাম সবারই মোটামুটি 2 থেকে 3 দিন এরকম মোবাইল ডাটা কিনেই ব্যবহার করতে হচ্ছে। যখন গ্রামে ছিলাম আমি নিজেও এরকম একটা ঝামেলার শিকার হয়েছি বহুবার। ঝড় বৃষ্টি হইলে আমি দেখছি যে কোনো না কোনো একটা ঝামেলা হবেই। হয় তোমার ইলেকট্রিসিটির একটা সমস্যা হবে, যে তার ছুটে গেছে মানে কারেন্টের তার, আর তা না হলে ওয়াইফাইয়ের একটা সমস্যা হবেই হবে। এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগেও গ্রামে গিয়েছি, আমি এরকম সমস্যা দেখেছি যে তার ছিঁড়ছে। তার কিন্তু এরকমও আছে যে অনেক লোক এরকম আছে, আমি যতদূর শুনছি তোমার চাকু দিয়ে তার কুচি কুচি করে ফেলছে, সেখানেও তোমার ঠিক করছে একদিনের মধ্যে। প্লাস গাছ যে শুধু এবার ফার্স্ট টাইম পড়ছে তা কিন্তু না, গাছ এর আগেও অনেকবারই পড়ছে। এখন আমি জানি না গ্রামে কি গাছ বেশি না গাছ উড়ে এসে সেটি তারের উপরেই শুধু পড়ে, আই ডোন্ট নো। এটার সলভ কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে গেছে, আমি আগে দেখেছি। বাট এবার কেন জানি 2 দিন সময় চলে গেল, 48 ঘন্টা পার হয়ে গেছে, এখনও তারা ট্রেস করতে পারে নাই যে ঝামেলাটা ট্রেস কোথায়। তো আমাকে এই বিষয়টা একটু সারপ্রাইজ করলো শোনার পরে জিনিসটা। এতটুকু কনফার্ম বলা যায় যে ঝড় বৃষ্টি হইলে ওয়াইফাইয়ের একটা ঝামেলা গ্রামে অবশ্যই দেখা দিবে, এবং আমি এটা নিজেই মানে ফেস করে এসেছি গ্রাম থেকে। এবার আসি কারেন্টের সেকশনে। গ্রামে তো তোমার পল্লী বিদ্যুৎ চলে। তো পল্লী বিদ্যুৎ আসলে কি বলবো ভাই, মানে এরকম যে ঝড় বাতাস না, এই ঝড় বাতাস একটু ছাড়বে দেখবা যে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। একটু গরম বেশি পড়লে কারেন্ট থাকবে না, একটু ঝড় বাতাস থাকলে কারেন্ট মনে করে চলে যাবে, আবার ঘন্টাখানিক 2 ঘন্টা পরে আসবে। যদি তীব্র আকারে ঝড় বৃষ্টি হয় 1 দিন বা 2 দিন মোটামুটি কারেন্ট থাকবেই না। শুনতে পারবো ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে, এখানে তার ছিঁড়ে গেছে, এখানে তোমার শর্ট সার্কিট হয়েছে, এরকম সমস্যা। মানে যে কোনো একটা ঝামেলা হবেই, হয়তো তোমার সেটা কারেন্টের হবে, নাহলে সেটা ওয়াইফাইয়ের হবে। তো গ্রামে আসলে এই জিনিসগুলো আমাকে খুব বেশি বদার করে। 2026 সাল এখন চলতেছে রানিং, তো সেই সময়ের সাথে গ্রামগুলো এখনো সেভাবে মডিফাই বা আপগ্রেড হয়ে পারে না। এই জিনিসটা আমার ভাবলেই খুবই অবাক লাগে। এবং গ্রামে যারা বসবাস করে যে মানুষগুলা, ঠিক আছে, এদের সাফারিং দেখলে নিজের কাছে আসলে আফসোস লাগে। ওদের জন্য আফসোস লাগার কারণটা হচ্ছে যে আমি টাকা দিচ্ছি, আমি সার্ভিস নিচ্ছি, আমি তো আর ফ্রি ফ্রি পাচ্ছি না। তো টাকা দেওয়ার পরেও যে এত পরিমাণ অবস্টেকেলস প্রবলেমস ফেস করা লাগে, এর জন্য আমাদের তো গ্রামের যারা মানুষজন আছে ওর জন্য আমার খুব খারাপ লাগে অনেস্টলি বলতে গেলে। আর এই দেশে তো শুধু আমার ওই একটাই গ্রাম না, কাঠিবাজার মানিখার, বাংলাদেশে আরো হাজার হাজার লাখ লাখ গ্রাম আছে। তো সেখানেও যে কতটা উন্নত সেবা আছে, এরকম ঝামেলা তো যে হয় না এত কোনো গ্যারান্টি নাই। আমার তো মনে হয় প্রত্যেক গ্রামে একটা কমন সমস্যা আছে প্রত্যন্ত এলাকার মধ্যে, ঠিক আছে।
তো সব জায়গায় তো অনেকে এরকম আমি শুনি যে বিদ্যুৎ পৌঁছায় নাই, তো সেখানের মানুষজন আসলে কিভাবে বেঁচে আছে। তো এইসব জিনিসগুলা ভাবলে আসলে খুব খারাপ লাগে। বলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, তো সেই সব জায়গায় এখনো তো কোনো কিছুই হয় নাই। যেখানে বিদ্যুৎ জানে সেখানে আমরা এই জিনিসগুলো ক্লেম কেমনে করি, এটাই আমি আসলে ভেবে কুল পাই না। যাই হোক, আমার কাছে এর উত্তর নাই, তোমরা যদি পারো এর উত্তরটা আমাকে একটু দিয়ে যেও। আর গাইস, রাইট নাও বাতাসের বেগটা আরো বাড়ছে আর টিপ টিপ বৃষ্টি পড়ছে, খুব জলদি ভালো একটা বৃষ্টি নামবে। তো রাইট নাও আমার এখন রুমে যাওয়া লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আবারও সেই ঘষতে ঘষতে ঠেলতে ঠেলতে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো। গাইস, হঠাৎ করে মাথায় আসলো যে তোমাদেরকে আমার এই কার্টুনে কিরকম পরিমাণের মাল আছে এখনো তাই দেখাই। তো চলো লেটস গো, দেখানো যাক। এই হচ্ছে আমার সেই দুইটা কার্টুন যেটা আমি বিগত 1.5 বছর যাবত দেখতেই আসি। ফার্স্টে আগে এইটা খুলি, তারপরে হচ্ছে ওইটা খুলবো। ওকে, তো এটা আমি আগে খুলি, এটা আনভেইল করলাম। দেখতেই পাচ্ছ এটার মধ্যে সব হচ্ছে হোয়াইট টি শার্ট। বলতে গেলে অর্ধেকের মতো ফাঁকা হয়ে গেছে, মাঝে তো বেশ কিছু প্রোডাক্ট দিয়ে আসলাম মার্কেটে পাইকারি, তো সেজন্য ফাঁকা হয়ে গেছে ভালোই, আগে ভরা ছিল। তো এখানে তোমার সব হোয়াইট টি শার্টই বেশি আছে, ML XL এই 3টা সাইজের আছে, মোটামুটি 40-45 পিসের মতো মাল এখানে আছে। তো চলো এবার খুলি সেকেন্ডটা। এটা হচ্ছে প্রোডাক্ট বেশ ভরা আছে, এই দেখো। এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে বটল গ্রিন কালার। ঠিক আছে, সবুজ কালারটা, এটার বেশ ডিমান্ড আছে। এই দুইটা কালারই বেশ ডিমান্ডেবল কালার আমার কাছে। DTF প্রিন্ট দেখতে পারছো, এই যে নারুটোর যে প্রিন্টগুলো আছে, নারুটো আছে এখানে, ওই যে মাদারা আছে। ঠিক আছে, সামনে আবার ওই যে আরেকটা আছে, ওই যে ওবিটো আছে। ব্ল্যাক টি শার্ট, এটা হচ্ছে M সাইজ। এরপরে এই একটা আছে, এটা হচ্ছে XL সাইজ বটল গ্রিনের। তো এখানে মোটামুটি তোমার প্রোডাক্ট আছে কত বলা যায়, প্রায় কয়টা 80টার মতো আছে মনে হয়, 75 থেকে 80টা, 80 পিসের মতো মাল এখানে আছে। যা এখানে দেখলা প্রোডাক্ট, হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট আর হচ্ছে বটল গ্রিন টি শার্ট, তিনটা মিলে মোটামুটি 110-20 পিসের মতো আছে। এবং যা আমি বললাম যে এইগুলা হচ্ছে হোলসেলে দিয়ে দিব, ঈদের আগে যদি সম্ভব হয় ঈদের আগে ছেড়ে দিব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি এই সব টি শার্ট গুলা একটু সেল করে উঠতে পারি। দেন একদম আমি আমার যে ড্রপ শোল্ডার কালেকশন, যে প্রিমিয়াম লাইন আপটা, যেটা আমি আমার চিন্তা করতেছি, কল্পনা করতেছি যে আমি কিছু একটা স্টার্ট করব, সামথিং ইজ ইউনিক। সবাই আমার জন্য দোয়া করো, এতটুকুই চাই আমি তোমাদের কাছ থেকে। ওকে গাইস, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড আল্লাহ হাফেজ।